জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনই জীবনে খারাপ সময় না এলে মানুষ চেনা যায় না। তো হে গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল ডেলিস ডায়েরি। তো আমি তো খুব খুব ভালো আছি। তোমরা কেমন আছো আমাকে জানাতে ভুলো না কিন্তু। তো আজকে আমরা রেডি হচ্ছি রাস পূর্ণিমায় যাবো তাই। তো রাস পূর্ণিমায় যখন যাবো তাহলে আজকে কৃষ্ণের কথা না বললেই নয়। চলো আজকে কিছু কৃষ্ণের বাণী সম্পর্কে তোমাদের সাথে কথা বলি। কৃষ্ণ বলেন, কলিযুগে মানুষ হবে মিথ্যেবাদী ও স্বার্থপর। তারা মুখে বলবে এক, কিন্তু কৃতকর্মে করবে আর এক। সম্পূর্ণ ভিন্ন, অর্থাৎ প্রতিশ্রুতি আর কাজের মধ্যে কোনো মিল থাকবে না। ভীম দেখতে পেল এক গরু তার বাছুরকে চেটে চেটে আদর করছে, কিন্তু এত মাত্রায় বাছুরটিকে চাটছে যে বাছুরটির গায়ে ছাল উঠে রক্তক্ষরণ হতে শুরু করেছে। কিন্তু তোমার মস্তকে গঙ্গা রয়েছে, গঙ্গার চরণ তোমার মস্তকের উপরে কেন? আমি কেন মানি নেব? শিব বলছে, আরে ভুল করলি, গঙ্গাকে আমি মাথায় রেখেছি চরণামৃত রূপে। ভগবানের চরণ স্পর্শ করে ও এই জগতে এসেছে, আর তাকে আমি আমার মস্তকে ধারণ করে রেখেছি। সবসময় ভগবানের চরণামৃত আমি পান করছি। এবার তুমি আমাকে বলো, আমি ভুল করেছি না ঠিক করেছি? পার্বতী বলে, না, ঠিক করেছি। তাহলে ভগবান কিভাবে, ভগবানের চরণকে আমার স্মরণ নেই? শিব বলছি ভগবানের চরণের স্মরণ নেবে, তবে আমরা কেন স্মরণ নেব না? শুধু তাই নয়, ব্রহ্ম সংহিতাতে উল্লেখ রয়েছে কি, মানে গণেশ নৃসিংহদেবের চরণ সবসময় মস্তকের উপর রেখে দেয়। কেন? যাতে সে সমস্ত বাধা বিঘ্ন কি বললাম? গণেশ বলছে যে পাদ পাত্র যুবম, পল্লব যুগ মানে হচ্ছে দুইটি চরণ। পাদ পল্লব যুবম বিধায় ব্রহ্ম গন্ধে প্রণাম সময়ে প্রভুর কথা আপনারা শুনলেন। এটা হচ্ছে আমাদের শ্রী বৈষ্ণব চরণ প্রভু হারোয়া ইস্কন। তো গীতায় আরও কিছু কথা উল্লেখ আছে, যেমন শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে রাগ খারাপ, কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত। না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনো বুঝবে না যে এটা তাদের করা উচিত নয়। তুমি রাগ না দেখালে তারা সবসময় অন্যায় করবে। গীতায় বলা আছে যে সত্যি কখনো দাবি করে যে না আমি সত্যি, কারণ সত্যি সবসময় সত্যি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার